নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো স্বপ্নপূরণ এডুকেশন চ্যানেল। আমরা প্রতিদিনের মতন আজকেও নিয়ে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে বাংলায় গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলো প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবে, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই ভুলেও কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখো। এবং নতুন যারা আমাদের চ্যানেল প্রশ্ন উত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। তোমরা প্রশ্নগুলো দেখা মাত্রই কমেন্ট বক্সে উত্তর করার চেষ্টা করো এবং সর্বশেষে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কটি উত্তর সঠিক করেছো। তাই অযথা সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন, বৎস মহাজন পদের রাজধানীর নাম কি? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ কৌশাম্বী, অপশান বি কাম্পিল্য, অপশান সি রাজপুর, অপশান ডি পাওয়াপুরি। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ কৌশাম্বী। বৎস মহাজন পদের রাজধানীর নাম কৌশাম্বী। পরবর্তী প্রশ্ন, ডায়ালিসিস পদ্ধতিতে কোন অঙ্গের চিকিৎসা করা হয়? অপশান এ যকৃৎ, অপশান বি মস্তিষ্ক, অপশান সি বৃক্ক, অপশান ডি ফুসফুস। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি বৃক্ক। ডায়ালিসিস পদ্ধতিতে বৃক্ক অঙ্গের চিকিৎসা করা হয়। পরবর্তী প্রশ্ন, এরোপ্লেন সমান সমান যদি রাইট ব্রাদার্স হয়, মানে এরোপ্লেন আবিষ্কার করেছিলেন রাইট ব্রাদার্স, তাহলে স্টিম ইঞ্জিন সমান সমান কে হবে? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ মার্টিন ওয়াভেল, অপশান বি জেমস ওয়াট, অপশান সি জেমস বন্ড, অপশান ডি মার্কনি। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি জেমস ওয়াট। এরোপ্লেন সমান সমান রাইট ব্রাদার্স হলে স্টিম ইঞ্জিন সমান সমান জেমস ওয়াট হবে। পরবর্তী প্রশ্ন, মাদারি পাসি কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ বরদৌলি সত্যাগ্রহ, অপশান বি নীল বিদ্রোহ, অপশান সি আইন অমান্য আন্দোলন, অপশান ডি একা আন্দোলন। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি একা আন্দোলন। মাদারি পাসি একা আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তী প্রশ্ন, অটোজোম বাহিত জিনগত রোগ হলো? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ হিমোফিলিয়া, অপশান বি রাতকানা, অপশান সি বন্ধ্যাত্বতা, অপশান ডি থ্যালাসেমিয়া। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি থ্যালাসেমিয়া। অটোজোম বাহিত জিনগত রোগ হলো থ্যালাসেমিয়া। পরবর্তী প্রশ্ন, শ্রীলঙ্কার বাণিজ্যিক রাজধানীর নাম কি? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ নেপাইদাও, অপশান বি জাংথা, অপশান সি কলম্বো, অপশান ডি থিম্পু। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি কলম্বো। শ্রীলঙ্কার বাণিজ্যিক রাজধানীর নাম কলম্বো। পরবর্তী প্রশ্ন, ভারতে পাশ্চাত্য শিক্ষার ম্যাগনা কাটা বলা হয়? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ চার্টার আইনকে, অপশান বি উডের ডেসপ্যাচকে, অপশান সি মেকলে মিনিটসকে, অপশান ডি কোনোটিই নয়। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি উডের ডেসপ্যাচকে। ভারতের পাশ্চাত্য শিক্ষার ম্যাগনা কাটা বলা হয় উডের ডেসপ্যাচকে। এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং বহুবার পরীক্ষায় এসেছে, তাই এটা কিন্তু তোমরা ভালো মতন দেখে নেবে প্রশ্নটা। পরবর্তী প্রশ্ন, ব্রিক্স কত সালে প্রতিষ্ঠিত হয়? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ 2002, অপশান বি 2001, অপশান সি 1999, অপশান ডি 2005। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি 2001। ব্রিক্স 2001 সালে প্রতিষ্ঠিত হয়। এবং তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ব্রিক্সের বর্তমান সদস্য সংখ্যা কত। পরবর্তী প্রশ্ন, হেলমান্দ ও আমুদরিয়া কোন দেশের প্রধান নদী? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ ভুটান, অপশান বি আফগানিস্তান, অপশান সি পাকিস্তান, অপশান ডি মালদ্বীপ। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি আফগানিস্তান। হেলমান্দ ও আমুদরিয়া আফগানিস্তান দেশের প্রধান নদী। পরবর্তী প্রশ্ন, ভারতের আয়তন পাকিস্তানের কত গুণ? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ 6 গুণ,
অপশান বি 4, অপশান সি 9, অপশান ডি 5। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি 4। ভারতের আয়তন পাকিস্তানের 4 গুণ। পরবর্তী প্রশ্ন, 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের সাক্ষরতার হার কত? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ 64.78, অপশান বি 82.14, অপশান সি 74.04, অপশান ডি 68.84। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি 74.04। 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের সাক্ষরতার হার 74.04। পরবর্তী প্রশ্ন, নেতাজি সুভাষচন্দ্র বসুর দ্বারা জার্মানিতে শুরু করা রেডিও স্টেশনের নাম কি? এই প্রশ্নটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ আজাদ ইন্ডিয়া রেডিও, অপশান বি ইন্ডিয়ান রেডিও, অপশান সি আজাদ হিন্দ রেডিও, অপশান ডি জয় হিন্দ রেডিও। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি আজাদ হিন্দ রেডিও। নেতাজি সুভাষচন্দ্র বসুর দ্বারা জার্মানিতে শুরু করা রেডিও স্টেশনের নাম আজাদ হিন্দ রেডিও। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোনটি একটি লালা গ্রন্থি? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ অ্যাড্রিনাল গ্রন্থি, অপশান বি ল্যাক্রিমাল গ্রন্থি, অপশান সি সাবলিঙ্গুয়াল গ্রন্থি, অপশান ডি ব্রুনার গ্রন্থি। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি সাবলিঙ্গুয়াল গ্রন্থি। নিম্নলিখিত সাবলিঙ্গুয়াল গ্রন্থি একটি লালা গ্রন্থি। পরবর্তী প্রশ্ন, ঋগ্বেদে ইন্দ্রের উদ্দেশ্যে কয়টি স্রোত রচিত হয়েছে? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ 400টি, অপশান বি 250টি, অপশান সি 300টি, অপশান ডি 200টি। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি 250টি। ঋগ্বেদে ইন্দ্রের উদ্দেশ্যে 250টি স্রোত রচিত হয়েছে। পরবর্তী প্রশ্ন, রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ড 2020 বিজয়িনী মনিকা বাত্রা কোন খেলার সঙ্গে যুক্ত? অপশান এ রেসলিং, অপশান বি টেবিল টেনিস, অপশান সি কবাডি, অপশান ডি প্যারা অ্যাথলেটিক্স। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি টেবিল টেনিস। রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ড 2020 বিজয়িনী মনিকা বাত্রা টেবিল টেনিস খেলার সঙ্গে যুক্ত। পরবর্তী প্রশ্ন, মেন্ডেলের এক সংকর জননের জিনোটাইপের অনুপাত হলো? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ 1:1:1:1, অপশান বি 1:2:1, অপশান সি 9:3:3:1, অপশান ডি 3:1। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি 1:2:1। মেন্ডেলের এক সংকর জননের জিনোটাইপের অনুপাত হলো 1:2:1। পরবর্তী প্রশ্ন, অন্ধ্রপ্রদেশের অনন্তপুর কিসের জন্য বিখ্যাত? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ অভ্র, অপশান বি সোনা, অপশান সি তামা, অপশান ডি জিঙ্ক। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি সোনা। অন্ধ্রপ্রদেশের অনন্তপুর সোনার জন্য বিখ্যাত। পরবর্তী প্রশ্ন, ই কমার্স ও ই লার্নিং শব্দে ই অক্ষরটি কোন শব্দকে বোঝায়? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ অ্যাসিস্ট্যান্টাল, অপশান বি ইন্টারনেট, অপশান সি ইলেকট্রনিক, অপশান ডি এন্টারটেনমেন্ট। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি ইলেকট্রনিক। ই কমার্স ই লার্নিং শব্দে ই অক্ষরটি ইলেকট্রনিক শব্দকে বোঝায়। পরবর্তী প্রশ্ন, ট্যানিক অ্যাসিড পাওয়া যায়? অপশান এ চা, অপশান বি আপেল, অপশান সি কলা, অপশান ডি লেবু। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ চা। ট্যানিক অ্যাসিড পাওয়া যায় চায়ে। পরবর্তী প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ দোদাবেতা, অপশান বি অমরকণ্টক, অপশান সি কলসুবাই, অপশান ডি ধূপগড়। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ দোদাবেতা। নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম দোদাবেতা।
বন্ধুরা, তোমাদের জন্য আজকে কটাই প্রশ্ন উত্তর ছিল। তোমাদের প্রশ্ন উত্তরগুলো পেয়ে যদি উপকৃত হয়ে থাকো, অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবে। বেল আইকনটি প্রেস করে নিলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশানগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং নতুন যারা আমাদের চ্যানেল প্রশ্ন উত্তরের ভিডিওগুলো দেখছো, তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো, যাতে তারাও আপকামিং পরীক্ষায় এই প্রশ্ন উত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডেসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে সবাই অবশ্যই জয়েন করে নিও। আর যারা এখনও আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করেনি, তারা কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে